এখন আমি একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই, বাস্তব গল্প। তো এই যে নিবন্ধনের যে চাকরি, এটা যে কত সুন্দর একটা চাকরি, এই গল্পটা আপনাকে কিছুটা হইলেও মানে অনুপ্রেরণা দেবে। তো আমার পরিচিত একটা ছেলে, মানে খুব বেশি পরিচিত না, জাস্ট হয়তো ওই মুখ চেনাচেনি আর বড় ভাই হিসেবে আমাকে যতটুকু জানে এই আরকি। তো হঠাৎ একদিন আহ, আমি ফেসবুকে তো চাকরি সম্পর্কে বা বিভিন্ন তথ্য শেয়ার করি। তো এই 18তম যে শিক্ষক নিবন্ধন, এটার যে সার্কুলার যেদিন প্রকাশিত হলো, তো ওই ছেলেটা বললো যে ভাই আপনি দেখলাম এরকম একটা সার্কুলার প্রকাশিত হয়েছে, এটা সম্পর্কে একটা পোস্ট দিয়েছেন। তো এটা আসলে কি, নিবন্ধনটা কি? তো আমি বললাম যে নিবন্ধন, মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম যে এই হলো নিবন্ধন, এভাবে চাকরিটা পেতে হয়। আর এই বিষয়গুলি আছে, এই সম্পর্কে তোমাকে একটু পড়তে হবে, জানতে হবে, তারপরে তোমার সাবজেক্ট পরীক্ষা হবে, দেন ভাইবা হবে। তো এইটুক বলার পর থেকে সে ওই দিন থেকে বাসায় গেল, এবং বাসায় যাওয়ার পরে মোটামুটি পড়াশোনা স্টার্ট করা শুরু করলো। এবং সে ছিল ইতিহাসের ছাত্র। তো ইতিহাসের পোস্টও কিন্তু খুব কম থাকে, যারা ইতিহাস নিয়ে পড়ছেন তারা একটু জেনে রাখেন। তো এই ছেলেটার কিন্তু বেসিক যে লেভেল, যেমন যারা সায়েন্সে পড়ে তাদের কিন্তু ম্যাথের বেসিক অনেক ভালো, বা ইংরেজিতেও তারা মোটামুটি ভালো হয়, এবং তাদের ব্রেন একটু তুলনামূলক শার্পই হয়। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো, কিন্তু সায়েন্সের ছেলেমেয়েরা ম্যাথের দিক থেকে একটু বেশি এগিয়ে থাকে, কারণ তাদের ম্যাথমেটিক্যাল টার্ম একটু বেশি চর্চা করা লাগে। এখন এই ছেলেটা প্রিলি পরীক্ষা দেওয়ার পরে তো আমাকে এসে বলছে যে ভাই, স্কুলে হয়তো যেহেতু 40 মার্কে পাস ছিল প্রিলিতে, তো আমাকে বলছে যে স্কুলে হয়তো বা আমি পারবো না, তো কলেজে কি অবস্থা তোমার? তুমি তো প্রথমবার দিচ্ছ। তো বলছে কলেজে হয়তো অ্যাপ্রক্সিমেটলি 40, 41, 42 এরকম থাকতে পারে। তো যাই হোক, এই ছেলেটা কিছুদিন পরে আবার দেখা হলো এবং বললো যে ভাই আমি প্রিলিতে পাশ করে গেছি, কলেজের প্রিলিতে। এরপরে তো কলেজের আমি বললাম সাবজেক্টিভ পড়াশোনা শুরু করো, তো সাবজেক্টিভ সে বাসায় একদম গ্রামে বসে সাবজেক্টিভ পড়া শুরু করলো। সে কিন্তু কোনো কোচিং টোচিং কিছুই করে নাই, এবং তার এইটাই চাকরির প্রথম পরীক্ষা। আমার ওই ফেসবুক পোস্ট থেকে দেখার পরে এইটাই তার চাকরির প্রথম পরীক্ষা, প্রথম রিটেন দেবে। তো রিটেন পরীক্ষাও শেষ, রিটেন পরীক্ষার পরে রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে একদিন এসে বললো যে ভাই আমি রিটেন পরীক্ষা আলহামদুলিল্লাহ পাশ করেছি। তা আমি বললাম তাহলে ভাইবা জন্য প্রস্তুতি নিলাম। তো এই ছেলেটার আরেকটা গল্প হলো যে একটা কলেজে সে আবার শিক্ষকতা করতো, মানে ওই সাবজেক্টের টিচার হলো মারা গেছিল, তো সেই জন্য তাকে আর কি প্রক্সি টিচার হিসেবে রাখছিল। তো ওই জায়গা থেকে কিছুটা কনফিডেন্ট তার মধ্যে ছিল, এবং ওইটা হয়তো তাকে ভোগাইতো যে না, আসলে আমি তো প্রক্সি টিচার, আমি যদি পার্মানেন্ট হইতে পারতাম তাহলে আমার আরো একটু ভালো লাগতো, বা টিচারদের যে কালচার, এটাও তার ভালো লেগে গেছে, কলেজের যে পরিবেশ। এখন এই ছেলেটার মধ্যে আমি দেখতাম যে আমার মধ্যে যে কনফিডেন্টটা আছে তার থেকে এই ছেলেটার মধ্যে কনফিডেন্ট অনেক বেশি। কনফিডেন্ট জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো কলেজের ভাইবা সে দিতে গেল, বা আমি ওভার কনফিডেন্ট ছিলাম এই ছেলেটা পারবে, কারণ তার মধ্যে সেই জিনিসটা আমি দেখছিলাম। তো যাই হোক, কলেজের ভাইবা হয়ে গেল এবং সে এসে বললো যে ভাই আমি মোটামুটি ভাইবা ভালো দিয়েছি, এবং ইনশাল্লাহ কারোর, সে এই কথাটা বলছিল যে কারো না হলে আমার ইনশাল্লাহ হবেই। তো যাই হোক, একটা পর্যায়ে ভাইবার রেজাল্ট দিলে এবং সে ভাইবা উত্তীর্ণ হলো, এবং সে বর্তমানে একটা এমপিওভুক্ত কলেজে কর্মরত আছে। তো এটা কিন্তু মানে খুব, আমি মনে করি রেয়ার একটা ঘটনা, সবার ক্ষেত্রে যে এরকম ঘটবে বিষয়টা কিন্তু এরকম না। এটাই তার চাকরির প্রথম পরীক্ষা, এবং প্রথম পরীক্ষাতেই সে 3টা ধাপ অতিক্রম করে এবং একটা ভালো কলেজে সম্মানের সহিত সে কিন্তু এখন জব করছে। কিন্তু আপনি দেখেন অনেকগুলো পরীক্ষা, আবার অনেক মানুষ আছে যারা 200 প্লাস, 200 প্লাস পরীক্ষা দিয়েছে, 300 প্লাস পরীক্ষা দিয়েছে, 100 প্লাস পরীক্ষা দিয়েছে, তারপরেও তার জব হচ্ছে না। তো এটা আসলে অনেকটা লাকেরও ব্যাপার, ধৈর্যের ব্যাপার, চেষ্টার ব্যাপার, অবশ্যই আল্লাহ তাআলার সহযোগিতাও দরকার, আল্লাহর রহমতটাও দরকার। তো শেষমেশ একটা কথাই বলতে চাই, লেগে থাকেন, চেষ্টা করেন, আর যতটুকু আছে এটাকে, এইটুকুর উপরে আপনি হ্যাপি থাকার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আসসালামু আলাইকুম।